ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন কারবালার প্রান্তরে গিয়েছিলেন? তাকে নিষেধ করেছিলেন প্রবীণ সাহাবীরা। এরপরও তিনি কেন সাক্ষাৎ মৃত্যু জানা সত্ত্বেও কেন কারবালার প্রান্তরে গিয়েছিলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতেন, আজকে যদি তাগুতের কাছে যদি আমি নতি স্বীকার করি, আমি যদি তাকে মেনে নেই, তার হাতে যদি বায়াত হই, তাহলে তারা ইসলামকে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করবে। নামে ইসলাম থাকবে, বেশভূষা ইসলাম থাকবে, কিন্তু আসলে আদতে প্রকৃত ইসলাম তাদের মধ্যে থাকবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত বলতে এই যে আনুষ্ঠানিক যে কিছু ইবাদত আমরা দেখতে পাচ্ছি, ইবাদতেই মিন করতেন, আমার মনে হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে এই পৃথিবীতে পাঠানোর তার কোনো দরকার ছিল। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনো, আল্লাহর গোলামি করো, তাগুতকে প্রত্যাখ্যান করো, লাত মানাত উজ্জাকে ত্যাগ করো, তবে তোমরা সফল কাম হতে পারবে। মূসা আলাইহিস সালামের চরিত্র নষ্ট করার জন্য তাকে একজন নারীকে টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে এসে সবার সামনে এই নারী বলেছিল মূসা আমার সাথে ব্যভিচার করেছে। আমার প্রিয় মুসল্লিনে কেরাম, আজকের আলোচনায় আমরা একটি প্রশ্নের জবাব খুঁজবো ইনশাআল্লাহ তাআলা। যে প্রশ্নটি আজও ইতিহাসের পাতায় চিরস্মরণীয় ও অতি প্রাসঙ্গিক, যে প্রশ্নটি আজও বিশ্বের কোটি কোটি মানুষকে কাঁদায়। আজ থেকে প্রায় 1400 বছর আগে হিজরি 61 সনের 10ই মুহররমের সেই ভোরবেলায় ফোরাতের তীরে কারবালার মাটিতে যা ঘটেছিল তা শুধু ইতিহাসের একটি দুঃখ গাথা নয়, বরং তা একটি চিরন্তন শিক্ষা। প্রশ্নটি হলো, প্রবীণ অনেক সাহাবীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার টুকরা প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় কেন গিয়েছিলেন? কত কত প্রবীণ সাহাবী তাকে নিষেধ করেছিলেন, তিনি এরপরেও নিষেধ উপেক্ষা করে কেন গিয়েছিলেন সেখানে? তিনি যদি না যেতেন, প্রবীণ সাহাবীদের কথা শুনতেন, হয়তোবা ইতিহাস অন্যভাবে লেখা হতো, হয়তোবা তিনি এভাবে নির্মমভাবে শহীদ হতেন না। আর আজ পর্যন্ত কোটি কোটি মানুষ প্রতি বছর এভাবে কান্নায় ভেঙে পড়তো না। কিসের টানে, কোন চেতনার আলোয়, মৃত্যুর হুমকি জেনেও তিনি কেন পিছিয়ে গেলেন না? এই প্রশ্নের জবাব পেতে আগে আরো একটি মৌলিক প্রশ্নের জবাব আমাদের জানা দরকার। চলুন আমরা সেই জবাবটি জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব সম্প্রদায়কে কেন পাঠিয়েছেন? আমাকে আপনাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার হাদাফ, তার মতো বা উদ্দেশ্যটা কি, সেটা জানা দরকার। আমরা এক সময় আলোচনার কোনো বস্তুই ছিলাম না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ তাআলাই বলছেন তোমরা আলোচনার কোনো বিষয় বস্তুই ছিলে না। জন্মের আগে আদৌ আমাদের মা বাবা জানতেন না এই পৃথিবীতে হেদায়েতুল্লাহ নামে কোনো একজন সন্তান আসবে, তার নাম হেদায়েতুল্লাহ রাখা হবে। সে কতদিন বাঁচবে, কিভাবে জীবন যাপন করবে, কি কাজ করবে, কিচ্ছু জানতো না কেউ। আস্তে আস্তে করে আমরা এখন আলোচনার বস্তু হয়েছি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহসানে তাকওয়িম, সর্বোত্তম অবয়ব কাঠামো দিয়ে তিনি পাঠিয়েছেন। তিনি সর্বোচ্চ সম্মানিত করেছেন, কাররামনা বানি আদম। তিনি আমাদেরকে সুষম করেছেন, সুঠাম করেছেন। তিনি আমাদেরকে শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, আমাদেরকে হেদায়েতের গাইডলাইনও তিনি দিয়েছেন। আমাদের শরীরের যেখানে যেই পার্টিকেল দরকার, আল্লাহ তাআলা খালাকনা বিকাদার, তিনি পরিমাণ অনুযায়ী পরিমিত
একেবারে সুষমভাবে সেটাকে সেখানে সেট করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইন্তিকাল পর্যন্ত আমার রিজিক তিনি বন্দোবস্ত করে রেখেছেন। মুহূর্ত সময় তিনি আমাকে ছেড়ে দেন না, আমাকে উপেক্ষা করেন না, ভুলে থাকেন না। এত কিছুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যকে তিনি আমাদেরকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা কি এসেছি সুজার মতো সেই চিন্তা ধারণা পোষণ করছি কিনা? মানুষ বেঁচে থাকলে বদলায়, মরে গেলে পচে যায়। আমরা কি এই পৃথিবীতে এসেছি কিছুদিন থাকবো, এরপরে চলে যাব, শেষ হয়ে যাবে, এই জন্যই কি আমাদের এই পৃথিবীতে আগমন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে? কোশ্চেনটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন। এর জবাব মহান আল্লাহ সূরা আয-যারিয়াতের 56তম আয়াতে দ্ব্যর্থহীন কণ্ঠে সুস্পষ্টভাবে তিনি তুলে ধরছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে কেবলই আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত, প্রশ্ন হলো ইবাদত কি? ইবাদত বলতে কি বোঝায়? আমরা যদি মনে করি ইবাদত মানে হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজাগুলি রাখা, সামর্থ্যবানের উপর হজ করা, আর জাকাতেবল অ্যাসেটের উপরে 2.5% হারে সামর্থ্যবান জাকাত দিয়ে দেবে নির্ধারিত খাতে। নামাজ পড়ার পরে মসজিদে বসে থাকবে আর বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাসবিহাত, তাহলিলাত কিংবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরই জপতে থাকবো। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত বলতে এই যে আনুষ্ঠানিক যে কিছু ইবাদত আমরা দেখতে পাচ্ছি, ইবাদতেই মিন করতেন, আমার মনে হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে এই পৃথিবীতে পাঠানোর তার কোনো দরকার ছিল। কারণ পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আমার রবের তাসবিহ করে না। পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আমার রবের ইবাদতে মশগুল নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরা 44তম আয়াতে বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ, 7 আসমান মহান রবের তাসবিহ জপছেন, জিকির করছেন। ওয়াল আরদ, সপ্ত জমিনও জিকির করছে। ওয়া মান ফীহিন ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা, 7 আসমান আর জমিনের মাঝখানে যত সৃষ্টি আছে, জমিনের নিচে যত সৃষ্টি আছে, সব সৃষ্টি একজনের গুণকীর্তন করছেন, তাসবিহ সুবহানাল্লাহর জিকির করছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি মহান রবের তাসবিহের জিকির করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু, অথচ তোমরা তাদের এই তাসবিহ, এই জিকির তোমরা বুঝতে পারো না তারা কিভাবে করে। চাঁদ সূরজ মহান রবের জিকির করে, গাছপালা নদী নক্ষত্র সবকিছুই জিকির করে, সমুদ্রের পানি তার তটে থাকা, অতল গহ্বরে থাকা সেই মাছগুলি পর্যন্ত মহান রবের জিকির করে, বালিকণা পাথরগুলি ইটের কণাগুলি পর্যন্ত মহান রবের জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, প্রত্যেকে তাদের স্ব ভাষায় মহান রবের জিকিরে মশগুল আছে, আমরা তাদের ভাষা বুঝি না বলেই তা বুঝতে পারি না। যদি শুধুমাত্র আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আর নামাজ পরবর্তী জিকিরের জন্য আল্লাহ পাঠাইতেন, তাহলে আল্লাহর ফেরেশতারা আমাদেরকে বাধা দিয়েছেন কেন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারা 30তম আয়াত, আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, আমি এই পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, খলিফা পাঠাতে চলেছি। ফেরেশতারা সেখানে আপত্তি জানালেন। তারা বললেন,
আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি পৃথিবীতে এমন এক জাতিকে আবার পাঠাবেন যে জাতি পূর্বেও একবার অন্য জাতি, তারা জিন জাতিরা নৈরাজ্য করেছে, ফিতনা ফাসাদ করেছে, রক্তপাত করেছে, এই পৃথিবীতে তারা হত্যাযজ্ঞ করেছে, জুলুম নির্যাতন করেছে। আপনি কি আবার আর একটা জাতিকে পৃথিবীতে পাঠাতে চলেছেন? আল্লাহ, এই পৃথিবী আবাদ করা দরকার। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার তাসবিহ জপছি, আমরাই তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির তো আমরাই করছি। ওয়া নুকাদ্দিসু লাক, আপনার পবিত্রতার ভূয়সী প্রশংসা হার হামেশা আমরা করছি। তাহলে কেন দরকার? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি মূলত তোমরা জানো না। আমার এই মানুষকে সর্বোত্তম অবয়ব এবং সত্য মিথ্যার জ্ঞান দিয়ে পাঠানোর পিছনের উদ্দেশ্য শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া নয়, মসজিদে বসে বসে তাসবিহ জপা নয়, জিকিরে মশগুল থাকাই নয় শুধু। হ্যাঁ, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, কিন্তু আমি আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করেছি, করতে চলেছি, সেটা তোমরা জানো না। ফেরেশতারা এক আয়াত পরেই আল্লাহর কোরআন বলছে, 32তম আয়াত সূরাতুল বাকারা, তারা সারেন্ডার করলেন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাক, একটু আগেই তারা বললেন আমরাই তো আপনার তাসবিহ জপছি, সুবহানাল্লাহ বলছি। এবার আল্লাহ তাআলা নিজের উদ্দেশ্য এখনো ক্লিয়ার করেন নাই, বললেন আমি জানি যা তোমরা তা জানো না, কেন তাদেরকে সৃষ্টি করছি। তারা এবার সারেন্ডার করলেন, সুবহানাক, আল্লাহ আপনার তাসবিহ জপছি, সুবহানাল্লাহ, আপনি কত পবিত্র। লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, ততটুকু আছে যতটুকু আপনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আপনি সবচেয়ে বড় জ্ঞানী এবং বিজ্ঞানময়, আপনার চেয়ে প্রজ্ঞাবান আর কেউ নাই। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পরবর্তী জিকির করার জন্যই কেবল আল্লাহ আমাদেরকে পাঠান নাই। এই বিষয়টা ক্লিয়ার মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল জুমআ থেকে। এই সূরার 10তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে আর বসে থাকো না। তোমাকে মসজিদে বসে থাকার জন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই। তুই বসে বসে কেবলই আমার জিকির করবে এই জন্য পাঠাই নাই, জিকির করার জন্য তো আমার ফেরেশতাকুল আছে, যাদের সংখ্যা পর্যন্ত তোমরা জানো না। এই পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আমার জিকির করে না, আমার তাসবিহ জপে না। আমি তোমাদেরকে ভিন্ন অন্য আরো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। নামাজ পড়া শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়া। জমিনে কেন ছড়িয়ে পড়বে? কারণ আল্লাহ তাআলা এই জমিন তার, এই জমিনে মানুষকে তিনি বললেন খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে এই জমিনকে চাষাবাদ করবার জন্য, আবাদ করবার জন্য আমি মানুষকে পাঠিয়েছি খলিফা হিসেবে, প্রতিনিধি, ভাইসরেন্ট। একজন প্রতিনিধির একটা দায়িত্ব থাকে, তাকে কোনো একটা দায়িত্ব দিবে, সে প্রতিনিধির কাজ হলো এই দায়িত্বটা আঞ্জাম দেওয়া। নিজের পক্ষ থেকে কিছু করবে না, কিছু বলবে না, অ্যাজ ইট ইজ। মুনিব, মালিক বা সেন্ডার তাকে যেই জন্য পাঠিয়েছেন তার এই দায়িত্বের আঞ্জাম দেওয়া। খলিফা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর এক্সট্রাঅর্ডিনারি কিছু দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্বগুলি পালন করেছেন একেবারে পৃথিবীর জন্মলগ্ন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 36তম আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা,
আমি সব জাতির কাছে রাসূল পাঠিয়েছি। কোনো জাতি বাদ নাই যে জাতির কাছে আমি নবী রাসূল পাঠাই নাই। তো এই যুগ যুগ ধরে যত নবী রাসূল আসছে তাদের দায়িত্ব ছিল দুইটা, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদতের কথা বলবে আর তাগুতের বিরুদ্ধে দাঁড়াবে। জব অর্ডার দুইটা, একটা হলো আল্লাহর ইবাদতের কথা বলবে, আর একটা হলো তাগুতের বিরুদ্ধে আচরণ করবে, তাদের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীর হয়ে দাঁড়াবে, মানুষদেরকে সতর্ক করবে। উবুদুল্লাহ, সব নবী রাসূল একই স্লোগান, একই দাওয়াত, একই আহ্বান, একই শব্দ ব্যবহার করেছেন। নিজেরা ইবাদত করেছেন, অন্যদেরকে ইবাদতের কথা বলেছেন। নিজেরা নামাজ পড়েছেন, সব নবীর জন্যই নামাজ ছিল সিস্টেম, কাইফিয়াত, স্টাইল ভিন্ন ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার উম্মতের জন্য এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা 10ম হিজরিতে, আর সরি 10ম নবুয়তের 10ম বর্ষে এই নামাজ ফরজ করে দেয়া হয়েছে। তার 10 বছর আগে থেকে কোরআন নাজিল চলছে। তো এই 10 বছর কি তিনি নামাজ পড়েন নাই? এর আগে তিনি ফরজ হিসেবে তাহাজ্জুদের সালাত পড়তেন, সকাল সন্ধ্যায় নামাজ পড়তেন 2 রাকাত করে, সালাতুল আতামা বলা হয়। হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে, এর 1 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে চলে যান তার দিদারে। তাহলে দীর্ঘ 23 বছর জিন্দেগির 22 বছরে হজ ছিল না ফরজ। এর আগেও তো হজ ফরজ হওয়ার আগে মুশরিকরাও হজ করত, তারা তাওয়াফ করত। যাকাত ফরজ হয়েছে ইসলামের 2য় হিজরিতে, অর্থাৎ বলা চলে প্রায় 15 বছর পর, 14-15 বছর পর নবুয়তের যাকাত ফরজ হয়েছে। ইসলামিক অর্থনীতি হালাল হবে নাকি হারাম হবে, হালাল হারামের জ্ঞান সব যুগে ছিল। আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, যখন কাবা ঘরকে রিনোভেট করবেন, রিস্ট্রাকচার করবেন, রিকনস্ট্রাক্ট করবেন, তখন তিনি শর্ত জুড়িয়ে দিলেন, কাবা ঘরকে আমরা পুনর্নির্মাণ করব। শর্ত হলো এখানে সবাই অংশগ্রহণ করবে, আর্থিক সাহায্য করবে, তারাই করতে পারবে, তাদেরটাই অ্যাকসেপ্টেবল হবে যাদের ইনকাম হালাল, হারাম কোনো ইনকাম থেকে এখানে গ্রহণ করা হবে না। তাই আজও দেখবেন যতটুকু হালাল উপার্জন থেকে কালেকশন হয়েছে ততটুকু দিয়েই বর্তমানে যে স্ট্রাকচার কাবা ঘরের তা নির্মিত হয়েছে। যুগের পর যুগ ধরে এটা শুধু রিনোভেট হয়েছে, মূল স্ট্রাকচার সেটা, কিন্তু কাবা ঘরের স্ট্রাকচার আরো বৃহৎ। হাতিমে কাবা, যে জায়গাটা এখনো হাফ দেয়াল দেয়া আছে, এটাও কাবা ঘরের অংশ। ওই সময়ে হালাল ইনকাম কম ছিল, কালেকশন কম হওয়ার কারণে এই কনস্ট্রাকশন পুরোটা করা যায় না। তার মানে সুদ হারাম হয়েছে। বিদায় হজ্জের ভাষণে সর্বশেষ সুদ হারাম করা হয়েছে। এর আগ থেকে 18 বছর ধরে দফায় দফায় 4 বার কোরআনের রিভিলেশন হয়েছে সুদ হারাম করার জন্য। চূড়ান্তভাবে হারাম ঘোষণা করা হয়েছে বিদায় হজ্জের ভাষণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে সেদিন সুদ হারাম করেছিলেন। কিন্তু এর আগেও নবীজি শরীয়ত পাওয়ার আগে, ইভেন আব্দুল মুত্তালিব দাদার সময়ও যে কাবা ঘর নির্মাণ করা হয়েছে পুনর্নির্মাণ, তখনও সুদের কথা ছিল, সুদ হারাম ছিল তাদের যুগেও। সাওম বা রোজা ফরজ করা হয়েছে হিজরির 2য় সনে। মূল কথা হলো সব নবী রাসূলের যুগেই এই ইবাদতের স্ট্রাকচার ছিল, জিকির আজকার ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলি কিনারে চলে আসতো, পাখিগুলি যাত্রা বিরতি দিয়ে বসে যেত, পাহাড়গুলি পর্যন্ত জিকিরে অংশগ্রহণ করত।
পাহাড়ের মুখ ফুটে জিকিরের আওয়াজ বের হয়ে যেত। সুবহানাল্লাহ। জিকির আজকার এই ফরম্যাটেড ইবাদত হয়তো স্টাইল ভিন্ন ছিল, কিন্তু এই যে যুগ যুগ ধরেই ছিল। উবুদুল্লাহ, নিজেদের ইবাদত নিজেরা করবে, পাশাপাশি অন্যদেরকে ইবাদতের কথা বলবে। আর ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে প্রত্যাখ্যান করবে। এই দুটি মেসেজ যেন লোকেরা বুঝতে পারে, স্ব নবী রাসূলের উম্মতরা যেন স্পষ্ট করে বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যত নবী রাসূলকে পাঠিয়েছেন, যাকে যেই এলাকায় যেই জাতির কাছে পাঠিয়েছেন, প্রত্যেককে স্ব লোকাল ল্যাঙ্গুয়েজ ভাষাভাষী করে পাঠিয়েছেন। এমন নয় বাংলাদেশে কোন একজন আরবকে পাঠিয়ে দিয়েছেন, তিনি আরবি ছাড়া কিছু বলতে পারেন না। কিংবা সৌদি আরবে একজন নবী পাঠিয়েছেন, মিশরে একজনকে পাঠিয়েছেন, তিনি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানেন না। সৌদি আরবে যাকে পাঠিয়েছেন আরবি ভাষাভাষী তিনি ছিলেন। যাকে যেই এলাকায় যেই জনপদের জন্য যেই গোষ্ঠীর জন্য পাঠিয়েছেন, ওই গোষ্ঠীর ভাষাভাষী করে তাদের মধ্য থেকে পাঠিয়েছেন। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৪র্থ আয়াতে বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমিহি, ওয়ামা আরসালনা মির রাসূল, আমি এমন কোন রাসূলকে পাঠাইনি, যাকেই পাঠিয়েছি ইল্লা বিলিসানি কওমিহি, তার জাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। ওই জাতির ভাষায় কথা বলতো সেই রাসূল। লিয়ুবাইয়িনা লাহুম, উদ্দেশ্য কি? ওই ভাষায় কেন পাঠালেন? যেন সে তার উপর অর্পিত যে দুইটা মৌলিক দায়িত্ব, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো, তাগুতকে ত্যাগ করো, প্রত্যাখ্যান করো। এই দুইটা শব্দ বুঝানোর জন্য স্পষ্ট ভাষায় আমি পাঠিয়েছি। এখন আমি যখন বললাম উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে প্রত্যাখ্যান করো, আপনাদের বুঝার কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমার এই ভাষা বাংলা ভাষা, আপনারা বুঝতে পারছেন। আল্লাহ তাআলা কি এই জন্যই পাঠাইছেন? যেভাবে বলা হয়েছে এভাবেই বলে দেওয়া? আমরা তো যুগ যুগ ধরে বলে আসছি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন। কই কোনো কিছু তো পরিবর্তন হইতেছে না। নিজেরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর ইবাদত করছি, এরপরেও তো আল্লাহর দিন, আল্লাহর এই জমিনে কায়েম হচ্ছে না। তার মানে হলো যে যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠালেন, সেই উদ্দেশ্যটা সাধিত হচ্ছে না। আমাদের দাওয়াত, আমাদের বলা, আমাদের উপস্থাপন, এটা আপ টু লেভেলে হচ্ছে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমাদেরকে তিনি শুধুমাত্র ইবাদত নিজে করব এই জন্য পাঠান নাই। শুধুমাত্র ইবাদত করার জন্য অন্যদেরকে বলবো যে ভাই নামাজ পড়েন, ভাই রোজা রাখেন, ভাই যাকাত দেন, ভাই হজ আদায় করেন, অথবা ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহগুলি করেন। আপনি কি মনে করেন আল্লাহ তাআলা শুধুমাত্র এই কাজের দায়িত্ব দিয়েই আমাদেরকে পাঠিয়েছেন? যদি আপনি শুধুমাত্র নামাজ নিজে পড়েন, অন্যদেরকে পড়ার জন্য বলেন, আর বসে বসে তাসবিহ পড়েন, জিকির আজকার করেন, আপনার কোনো বিপদ, কোনো বিপর্যয়, কোনো ঝামেলা আপনার হবে না। আপনার কোনো শত্রু থাকবে না, বরং ম্যাক্সিমাম আপনার বন্ধু হবে, মিত্র হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন তিনি মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করেন নাই, নিজে সৎ মানুষ ছিলেন, সত্যবাদী ছিলেন, নিজে নামাজ পড়ছেন, নামাজ তখনও ফরজ হয় নাই, নিজে দান খয়রাত করছেন, সমাজ সেবা করেছেন, ততদিন সমাজে কোনো সমস্যা হয় না। উনার চেয়ে ভালো মানুষ আরবের কাছে আর কেউ ছিল না। আল আমিন উপাধি দিয়েছেন তারা, আস-সাদিক উপাধি দিয়েছেন তারা। যে কোনো ঝামেলা হয়ে গেলে, মতবিরোধ হলে, ঝগড়া ফাসাদ হলে, সালেস হিসেবে আল্লাহর রাসূলকে বিচারক মানত তারা। ওই সময় সব গোত্রের নেতারা কেউ কাউকে মানত না, কিন্তু নবীজিকে মানত। নবুয়তের
3 বছর চলে গেল এভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে হালাফুল ফুদুল থেকে শুরু করে নবুয়ত চলছে, 3 বছর চলে গেছে। এক পর্যায়ে যখন আল্লাহ রসুলকে বলা হলো ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, নবী 3 বছর তো গোপনে গোপনে আপনি নিজে নামাজ পড়ছেন, সাহাবীদেরকে বলছেন, কোনো সমস্যা হয় নাই। এবার আর গোপনে নয়, এবার আসল দাওয়াতের দিকে আসেন। আপনি বলেন ও উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো, তাগুতকে ছুঁড়ে মারো, প্রত্যাখ্যান করো। এবার প্রকাশ্যে ঘোষণা দিন। নবীজি আসলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সাফা পাহাড়ে, অন্য রিওয়ায়াতে এসে জাবাল আবি কুবাইসে তিনি উঠে সবাইকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস, ও হে মানব সম্প্রদায়, আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম, আমি যদি এখন বলি এই বিস্তর মরুভূমিতে, পাহাড়ের মাঝে আর আমাদের মাঝে কোনো শত্রু পক্ষকে দেখতে পাচ্ছ না, কোনো যুদ্ধ বিগ্রহ নাই, আমি যদি এখন তোমাদেরকে বলি পাহাড়ের ওপারে সৈন্যরা, শত্রু পক্ষ অপেক্ষা করছে, ধেয়ে আসছে তোমাদেরকে হত্যা করবার জন্যে, আকুনতুম মুসাদ্দিকিন, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে যদিও বাস্তবে দেখতে পাচ্ছ না? ওই সময় তার আহ্বানে সবাই আসলো। যারা আসতে পারে নাই, ব্যস্ততার কারণে প্রতিনিধি পাঠিয়েছে, সকলেই এক জবাব বলল নাম, ক্বালু নাম, তারা বলল হ্যাঁ, চোখে না দেখলেও আমরা আপনাকে বিশ্বাস করি। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, ছোট্টবেলা থেকে মুহাম্মদ আপনাকে আমরা দেখেছি সাল্লাল্লাহু, আপনি কখনো মিথ্যা বলেন নাই, জীবনে মিথ্যা বলেন নাই, আপনি সত্যবাদী পেয়েছি আপনাকে, অতএব আপনি চোখে না দেখলেও আমরা বিশ্বাস করি আপনাকে, আপনি বলেন কি বলবেন। তিনি যখন বললেন ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই মিন আযাবিন শাদীদ, তোমাদের জন্য এক কঠিন শাস্তি অপেক্ষা করছে পরকালে, আমি সেই আযাবের ঘোষণা দিচ্ছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনো, আল্লাহর গোলামি করো, তাগুতকে প্রত্যাখ্যান করো, লাত মানাত উজ্জাকে ত্যাগ করো, তবে তোমরা সফল কাম হতে পারবে। যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, যেই নবী এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত সত্যবাদী ছিলেন, সহিহ ইবনে হিব্বানের 6562তম হাদিস বলছে, ওই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আবু লাহাব বলল ইয়া আইয়ুহান নাস, আবু লাহাব ও প্রত্যুত্তর আরেকটা ভাষণ দিল, ওহে মানব সম্প্রদায়, আমার জাতি, লা তুতিউ, তোমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশ্বাস করিও না, তার উপর ঈমান আনিও না, তার অনুগত হইও না, তার কথা শুনিও না। ফাইন্নাহু কাযযাব, কারণ আমার ভাতিজা মুহাম্মদ সে মিথ্যা কথা কয়। পল্টিটা কেমন মারছে দেখেন। একটু আগে বলল ছোটবেলা থেকে আমরা দেখে আসছি তুমি সত্যবাদী, জীবনে কখনো মিথ্যা বলো নাই, সবাই সমস্যার এই কথা বলল। যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহর গোলামি করো, তাগুতকে প্রত্যাখ্যান করো, তখনই বলল লা তুতিউহু ফাইন্নাহু কাযযাব, সে মিছা কথা কয়, তার কথা মানিও না। সত্যবাদী মিথ্যাবাদী হয়ে গেল। প্রথম আঘাত আসলো নিজের চাচা, নিজের পরিবার থেকে। সে বলল তাব্বান লাকা আলিহাযা জামাআতানা, সহিহ বুখারী মুসলিম, ধ্বংস হোক তোমার মুহাম্মদ, এত এত ব্যস্ততা আমাদের, এই ব্যস্ততার মধ্যে তুমি আমাদেরকে ডেকে পাঠাইছো, আমাদের সময়টাই নষ্ট করছো, এই জন্য ডাকছো নাকি? পাথরে নিল। সহিহ ইবনে হিব্বানের হাদিস বলছে পাথর আল্লাহর রাসূলকে নিক্ষেপ করা হয়েছে, নবীজির পায়ে গিয়ে এই পাথর পড়েছে, সেখান থেকে নবীজি রক্তে রঞ্জিত হয়েছে। যতদিন তিনি মানুষদেরকে তাগুতের বিরুদ্ধে অবস্থান নিতে বলেন নাই,
পরিবার এবং রাষ্ট্রে আল্লাহর গোলামি, আল্লাহর হুকুমত কায়েম করার কথা বলেন নাই, ততদিন পর্যন্ত নবীজি সত্যবাদী ছিলেন। তার চেয়ে বিশ্বস্ত মানুষ আর কেউ ছিল না, তার চেয়ে বড় ভালো বিচারক আর কেউ ছিল না। যখনই তিনি পরিবার নিজের থেকে বের হয়ে পরিবারে আসছেন, রাষ্ট্রের সমাজের দিকে নজর দিলেন, তখনই প্রথম আঘাতটা পরিবার থেকে আসলো, পাথরে নিক্ষিপ্ত হলেন। সত্যবাদী মুহূর্তের মধ্যে মিথ্যাবাদী হয়ে গে মিথ্যাবাদীর ট্যাগ তার শরীরে দিয়ে দেওয়া হলো চরিত্রের মাঝে। শুধু এখানেই তো ক্ষান্ত নয়, শেষ পর্যন্ত তাকে দেশান্তরিত হতে হয়েছে। তিনি খুব মজা করে আনন্দ নিয়ে দেশ থেকে চলে যান নাই, বরং তিনি যাবার সময় বলছেন, ইয়া মাক্কা ইন্নী উহিব্বুক, ও মাক্কা আমার প্রিয় জন্মভূমি, আমি তোমারে প্রচন্ড ভালোবাসি। লাউলা আন্না আহলাকি আখরাজুনি মিনকি মা খারাজতু, যদি তোমার জনপদবাসী নেতারা, রাষ্ট্র যদি আমাকে দেশ থেকে বাইর করে না দিত, বিশ্বাস করো আমি তোমাকে ছেড়ে যেতাম না। সেম ঘটনা ঘটেছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। বাবার সাথে কি সুন্দর সম্পর্ক, একান্নভুক্ত পরিবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজছেন, এক পর্যায়ে আল্লাহকে পেয়ে বসলেন, আল্লাহর সন্ধান পেয়েছেন, দ্বীনের সন্ধান পেয়েছেন। তিনি এতদিন ধরে দেখেছেন ছোটবেলা থেকে যে বাবা তো নিজের হাতে মূর্তি প্রডিউস করে, মূর্তি বানায়, ওবা সেই মূর্তি আবার নমরুদকে সাপ্লাই দেয়, রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রোডাকশন করা হয় এবং সেটা ইন্টারন্যাশনালি সাপ্লাই দেওয়া হয় এবং সেটা প্রোডাকশন হয়। নিজের বাবা হলেন যে ওই ফ্যাক্টরির আসল শ্রমিক, তিনি মালিক। বাবারে আয়েশা বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً, ও আমার আব্বা আজার, আপনি কি এই মূর্তিগুলাকে রব হিসেবে গ্রহণ করছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, শুধু বললেন আমি আপনাকে এবং এই যে নমরুদের যত অনুসারী আছে সবাইরে দেখতেছি স্পষ্ট ভ্রষ্টতায়, ভ্রান্তিতে আছে, এই কথা বললেন। শুরু হয়ে গেল অত্যাচার। সর্বপ্রথম আঘাতটা আসলো বাবার কাছ থেকে। বাবা বললেন সূরা মারিয়াম 42তম আয়াতে, যখন তিনি আরো কিছু যুক্তি দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, ও আমার আব্বা, কেন তার ইবাদত করেন যে কানে শুনে না, যে চোখে দেখে না, আপনার কোনো উপকারও করতে পারে না, তার কেন ইবাদত করেন? ইয়া আবাতি লা তা'বুদিশ শায়তান, ও আব্বা, এই যে মূর্তি যেগুলা বানাইতেছেন এগুলা খোদা নয়, এগুলা শয়তান। লা তা'বুদিশ শায়তান, এই শয়তানের ইবাদত করেন না। ইন্নাশ শায়তানা কানা লির-রাহমানি আসিয়া, জানেন শয়তান আমার রবের অবাধ্য হইছে, সেজদা দিতে বলছে সেজদা দেয় নাই, তওবা করতে বলছে সে তওবা করে নাই, অহংবোধ করেছে। আপনি শয়তানের ইবাদত করেন না। বাবা এবার বললেন, আরাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের তৈরি খোদা থেকে মুখ ফিরায় নিতেছ? তুমি কি আমাদের খোদাদেরকে মানো না? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, যদি তুমি এই দাওয়াতি কাজ থামায় না দাও তাহলে এখনই যেই মূর্তি বানাইতেছি পাথর দিয়ে, পাথর এখন তোমাকে মেরে রক্তাক্ত করে ফেলবে। এই প্রথম পাথরের আঘাত আসতেছে। এবং তিনি বললেন ওয়াহজুরনি মালিয়া, আজার বললেন তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও। নমরুদের কাছে নালিশ করলেন, শিকায়াত করলেন, দেশান্তরিত হতে তাকে বাধ্য করলেন। সন্তানও বের হওয়ার সময় বললেন সালামুন আলাইক, আমি আমার দিনের সত্য দিনকে আমি ছেড়ে যেতে পারি না, প্রয়োজনে আমি আমার পরিবারের সাথে সম্পর্ক ছেদ করব। আব্বা সালামুন আলাইক, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি অচিরেই আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা চাইব। ইন্নাহু কানা বি হাফিয়া, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পর্যন্ত নিক্ষিপ্ত হতে হয়েছে। যতদিন তিনি তাগুতের বিরুদ্ধে কথা বলেন নাই ততদিন পর্যন্ত তিনি ভালো ছিলেন, সবচেয়ে আদরের সন্তান ছিলেন।
একই পরিবারে ছিলেন, যখন তাগুতের বিরুদ্ধে বলা শুরু করলেন তখন তার আর পৃথিবীতে তাকে বাঁচার সুযোগ দেওয়া হয় নাই, রাষ্ট্রীয়ভাবে তাকে চেষ্টা করে আগুনে নিক্ষেপ করা হলো। মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে কি অবস্থা হলো? সূরা নাজিআতে বিস্তারিত বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা মূসাকে ডেকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। বড্ড বার বেড়ে গেছে ফেরাউন, মূসা যাও তাকে আল্লাহর পথে আহ্বান করো। মূসা আলাইহিস সালাম গেলেন হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে, দীর্ঘক্ষণ পর্যন্ত তাকে বুঝালেন, নসিহা করলেন। তিনি যে নবী কিংবা রাসূল হিসেবে আল্লাহ তাকে পাঠাইলেন, এক এক করে মুজিজাগুলি তার সামনে রাখলেন। ফেরাউন দেখলো ঘটনা তো খারাপ, আমার তো ক্ষমতা যায়, আমার তো সবকিছু চলে যাবে, রাজত্ব চলে যাবে, সবাই তো আমাকে খোদা বলে ডাকে, এখন তো আর যদি এটা চলতে দেয়া হয় তাহলে তো আর আমার সবকিছু শেষ হয়ে যাবে। ফাহাশারা ফানাদা, সে মানুষদেরকে জমায়েত করলো, সবার সামনে মূসা আলাইহিস সালামের চরিত্র লেপন করার চেষ্টা করলো, তাকে ধর্ষক, নাউযুবিল্লাহি মিন যালিক। মূসা আলাইহিস সালামের চরিত্র নষ্ট করার জন্য তাকে একজন নারীকে টাকা পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে এসে সবার সামনে এই নারী বলেছিল মূসা আমার সাথে ব্যভিচার করেছে। তাহলে এই শাস্তি কি হতে পারে? তখন ফেরাউন বলেছিল যে ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা, তার কোনো শাস্তি নাই, শাস্তি একটাই, মৃত্যুদণ্ড, তাকে মেরে ফেলতে হবে। কারণ তারে যদি বাঁচাইয়া রাখে তাহলে ইসলামের বিজয় হয়ে যাবে, তাকে এই পৃথিবীতে বাঁচিয়ে থাকতে দেওয়া যাবে না, তাকে বাঁচায় রাখা যাবে না, তাইলে গদিও যাবে, ক্ষমতাও যাবে, তাই তাকে মেরে ফেলতে হবে। নবী মূসা আলাইহিস সালাম এই সংবাদ পাওয়ার পরে তিনি সেখান থেকে মাদায়েনে চলে গেলেন। ইতিহাস আপনারা জানেন। যখনই তাগুতের বিরুদ্ধে দাঁড়াবে, ইবাদতের গণ্ডি মসজিদ থেকে বের হয়ে এই সাচ্চা ইমানদার মুসলমানগণ যখন তাগুতের বিরুদ্ধে কথা বলবে, তখনই অত্যাচারের, নির্যাতনের স্টিম রোলার চেপে আসবে। আপনি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 100 বার জপলে আপনাকে কেউ দাওয়াত দিল, দেখবেন যে হাদিয়া মিলবে। আবার সেই লা ইলাহা ইল্লাল্লাহর যখন আপনি দাওয়াত দিতে যাবেন, ময়দানে তাগুতের বিরুদ্ধে কথা বলবেন, তখন হাদিয়া তো দূরে থাক, আপনার উপর লাঠি সোঁটা আসতে পারে, গ্রেফতার হতে পারেন, জেলে যাওয়া লাগতে পারে, ফাঁসির কাষ্ঠে পর্যন্ত আপনাকে ঝুলতে হতে পারে। একই লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করার কারণে হাদিয়া মিলে সমাজে, আর একই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ফাঁসির কাছে পর্যন্ত যাওয়া লাগে। এই দুই লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে পার্থক্য আছে কিনা? নাই। সৈয়দ ইমাম হাসানুল বান্না তিনি জেলে যখন ছিলেন, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হবে, ওই যে জেলে একজন আছে না, তালকিন দেয় মৃত্যুর আগে, ফাঁসি দেওয়ার আগে একজনকে পাঠায়, যাও তাকে ইস্তিগফার পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলো। ইমাম সাহেব আসলেন, রাষ্ট্রীয় ইমাম, ভাতা পান ইমাম রাষ্ট্রের কাছ থেকে, তিনি আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হাসানুল বান্না বললেন, হায় রে কপাল, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে, আমাকে বলানোর কারণে তুমি চাকরি হিসেবে, পেশা হিসেবে এটাকে বেছে নিয়েছা, তুমি বেতন পাইতাছ, আর সে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক ব্যাখ্যা তাফসীর লেখার কারণে আজকে আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হচ্ছে। যতদিন সফট ইবাদতের মধ্যে আমরা থাকবো, ওবুদুল্লাহর মধ্যে থাকবো, ততদিন কোনো বিপদ হবে না। দিন দিন পেট বড় হতে থাকবে, দিন দিন একটার পর আরেকটা দরবার বাড়তে থাকবে, একটার পর একটা জায়গা আমাদের বাড়তে থাকবে, সম্পদের পাহাড় হবে। কিন্তু সাথে সাথে যখন ওয়াজতানিবুত তাগুত বলবে, তখন হয়তোবা চাকরিটাও হারাবে, ব্যবসা বন্ধ করে দেবে, দেশ থেকেও নবী রাসূলদের মতো বিতাড়িত হতে হবে। এখন আসা যাক সেই প্রশ্নের জবাবে, যে প্রশ্নটি আমরা শুরুতে করেছিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন কারবালার প্রান্তরে গিয়েছিলেন? তাকে নিষেধ করেছিলেন প্রবীণ সাহাবীরা, এরপরও তিনি কেন
সাক্ষাৎ মৃত্যু জানা সত্ত্বেও কেন কারবালার প্রান্তরে গিয়েছিলেন? ইতিহাস থেকে জানা যায় 7ই মুহররম তিনি কারবালায় পৌঁছেছেন। 7, 8, 9 এই 3 দিন 3 রাত তিনি সেখানে ছিলেন। মুসলিম ইবনে আকিলকে যখন হত্যা করা হয়েছে, যার হাতে 12,000 কুফাবাসী বায়াত নিয়েছিল, প্রায় কোন কোন বর্ণনা জানা যায় 30,000 পর্যন্ত চিঠি ইমাম হুসাইনের কাছে ইস্যু করা হয়েছিল তার হাতে বায়াত নেওয়ার জন্য, তাকে খলিফা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সবাই অপেক্ষা করছিল। ইমাম হুসাইন গেলেন, দেখলেন যে না, পরিবেশ পরিস্থিতি যেটা ভাবছিলেন সেটা নয়, তিনি একা হয়ে গেছেন। যারা বায়াত হবেন বলেছেন, চিঠি লিখেছেন, তারা পর্যন্ত টাকার লোভে পড়ে, ক্ষমতার চাপে পড়ে, রাষ্ট্রের রোষানলে চাপে পড়ে বাধ্য হয়ে তারা পর্যন্ত এখন ইমাম হুসাইনের বিরুদ্ধে তরবারি নিয়েছে হাতে। ইমাম হুসাইনকে তখনও পরামর্শ দেয়া হয়েছিল, আপনি চলে যান, বেঁচে যাবেন, আপনার সাথে 72 জন পরিবারের সদস্য, তারাও বেঁচে যাবে। কিন্তু ইমাম হুসাইন কেন বের হয়ে আসেন নাই সেখান থেকে? 9 তারিখ রাত, 9 মুহররম, এ গেল রাত। আজ জুমাবার, সেটাও ছিল জুমার দিন। 10ই মুহররম, সেম ডে, 61 হিজরি, ডিফারেন্স এতটুকুই। সারা রাত পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি আল্লাহ তাআলার দরবারে ইবাদতে কাটিয়েছেন। পরের দিন সকালবেলায় পরিবারের সদস্যদেরকে বললেন, তোমরা চলে যেতে পারো, তোমাদেরকে আমি বাধা দেব না। আমি যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য শেষ করা ছাড়া এখান থেকে যাব না। পরিবারের সদস্যরা বলল, মরলে একসাথেই মরবো, বাঁচলে একসাথেই বাঁচবো। সুবহানাল্লাহ। তিনি কেন ফেরত আসেন নাই সেদিন? তিনি ফেরত আসেন নাই এই জন্য, যেই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত প্রলোভন দেওয়া হয়েছে। সবচেয়ে সুন্দরী নারী দিবে, কুরাইশদের নেতা বানাবে, সব সম্পদ জমা করে তাকে দেওয়া হবে, তারপরও তুমি এই দিনের রাস্তা থেকে ফিরে আসো, সবকিছু পাবে। সেকেন্ড অপশন, 1 বছর আমাদের খোদাদের তাবিদারি করো, আর 1 বছর আমরা তোমার রবের ইবাদত করব, শুধু এতটুকু কম্প্রোমাইজ করো। নবীজি কম্প্রোমাইজ করেন নাই। কেন তিনি ফিরে আসেন নাই? কেন, কোন টানে সেখানে কারবালার প্রান্তরে চলে গিয়েছিলেন? এর জবাব হলো, তিনি সেই টানে গিয়েছিলেন যেই টানে মূসা আলাইহিস সালাম স্বদেশ ত্যাগ করেছিলেন, যেই টানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে পর্যন্ত ত্যাগ করেছিলেন, রাষ্ট্র থেকে চলে গিয়েছিলেন। যেই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, নিজের প্রিয় মাতৃভূমিকে ছেড়ে মদিনার পথে পাড়ি জমিয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, আজকে যদি তাগুতের কাছে যদি আমি নতি স্বীকার করি, আমি যদি তাকে মেনে নেই, তার হাতে যদি বায়াত হই, তাহলে তারা ইসলামকে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করবে। নামে ইসলাম থাকবে, বেশভূষা ইসলাম থাকবে, কিন্তু আসলে আদতে প্রকৃত ইসলাম তাদের মধ্যে থাকবে, প্রোডাক্ট হিসেবে এটাকে ব্যবহার করবে। ইসলামের সূর্য অস্তমিত হয়ে যাবে। যে একা মানুষ সত্যের পক্ষে দাঁড়িয়েছেন, সত্যের পক্ষে। তিনি তো মক্কায় ছিলেন, ভালোই ছিলেন। মদিনা থেকে যখন বায়াত করতে বলা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেসার ক্রিয়েট করা হলো, ইমাম হুসাইন তখন মদিনা ছেড়ে মক্কায় চলে গিয়েছিলেন। সেখানে তো তিনি ভালোই ছিলেন, সবাই তাকে তার হাতে বায়াত হয়েছিল মক্কার মানুষেরা। তিনি যদি চাইতেন, কম্প্রোমাইজ করতেন, তাহলে তো তিনি সুখে শান্তিতে মক্কার প্রধান হয়ে সেখানে বসবাস করতে পারতেন। সেটা তিনি করেন নাই। তিনি সত্যের পক্ষে অবস্থান নিয়েছেন, মিথ্যার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তিনি আল্লাহর পক্ষে, একত্ববাদের পক্ষে দাঁড়িয়েছেন, আর তাগুতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। শুধু এইটাকে প্রতিষ্ঠিত করবার জন্যই নবীর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে তিনি বিসর্জন দিয়েছিলেন সেখানে। ইতিহাস কি বলে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরে গেছেন? ইতিহাস সবসময় বিজয়ীদের পক্ষে লেখা হয়। বিজয়ীদের বিজয় গাথা নিয়ে ইতিহাস লেখা হয়। প্রত্যেকটা ইতিহাস খুলে দেখেন, কোথাও
ইয়াজিদ কিংবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এদের পক্ষে ইতিহাস লেখে নাই। যদিও নবী দৌহিত্র পৌত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে, তারপর বিজয় তারই হয়েছে, কারণ তিনি সেই কারবালার প্রান্তরে ছুটে গেছেন তার কাছে মহান রবের রাখা একটা আমানত ফিরিয়ে দিতে। সেই আমানতটা কি? আল্লাহ তাআলা বলছেন সূরা আত-তাওবা 111তম আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলার সাথে আমাদের একটা বার্টার সিস্টেমে বেচাকেনা হয়েছে। তিনি আমাদের কাছ থেকে আমাদের দুটা জিনিস নিয়েছেন মূল্য হিসেবে, জান এবং মাল। বিনিময়ে পণ্য তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আমি আপনি যারাই এখানে আছি, এই আলোচনা শুনছি, এখনো আলো বাতাস দেখছি, আমরা অক্সিজেন নিচ্ছি, হাওয়া খাচ্ছি, চলাফেরা করছি, সবাই আল্লাহর কাছে ঋণগ্রস্ত। মহান রব আমাদের কাছে দুটা জিনিস পান, আমাদের জান, আমাদের মাল। আমরা শুধুমাত্র মসজিদে দোয়া করি, আল্লাহ ওয়া আদখিলনাল জান্নাহ, আমাদেরকে জান্নাত দেন, জান্নাত দেন। জান্নাত তো আল্লাহর সাথে আগেই চুক্তিবদ্ধ, খরিদ করেছেন আল্লাহ তাআলা, আমাকে জান্নাত দিবেন, আপনাকে জান্নাত দিবেন। বিনিময়ে তার যখন দরকার হবে, আল্লাহর এই জমিনে যখন আল্লাহর দ্বীন কায়েমের প্রয়োজন হবে, একা হলেও সেখানে ইমাম হোসাইনের মতো কারবালায় চলে যেতে হবে, তারপরও কোনো আপোষ করা যাবে না। জান মাল আল্লাহকে দিতে তিনি সেখানে গিয়েছিলেন, বিনিময়ে তিনি জান্নাত নিয়েছেন। আমরা সবাই ঋণী আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর যখন দরকার হবে জমিনে জান দিতে প্রস্তুত থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মাল দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলা যায় না কখন আবার সে ৭১ আবার ফিরে আসে। এবার আর মুসলিমের বিরুদ্ধে নয়, হয়তো এবার কোন মুশরিকের বিরুদ্ধে হয়তো বা যুদ্ধে নামতে হতে। যেভাবে আমাদের দেশের সার্বভৌম নিয়ে টান দিয়েছে, যেভাবে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বাংলাদেশ নাকি তারা কোনো অংশ তারা কিনে নিয়ে যাবে। বাপরে বাপ, মগের মুল্লুক আর কি। মামার বাড়ির আবদার, মনে হয় এটা তার মামার বাড়ি, এখানে এসে আবদার করতেছ। সেই জন্য বড় মূর্তি পর্যন্ত তৈরি করা হইতেছে, আপনারা জানেন না? আল্লাহ একটা ঝাঁকুনি দিয়েছেন, শুধু ঝাঁকুনি দিয়েছেন জাপানে, ঝাঁকুনি দিয়েছেন ভেনেজুয়েলায়। একটা ঝাঁকুনি যদি দেয়া হয় আমার পার্শ্ববর্তী বন্ধু প্রতিম দেশে, আর যদি আমার এই ঢাকা শহরে, কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমাদের এই দেশটাকে আল্লাহ তাআলা বিজাতি, বিধর্মী, আমরা বলবো না, অমুসলিমদের রোষানল থেকে, কালো থাবা থেকে, রক্তচক্ষু থেকে, আগ্রাসী মনোভাব থেকে, অন্যায়ভাবে দখল আর জুলুম দারিদ্র থেকে আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রিয় মাতৃভূমিটাকে হেফাজত করেন। যদি মাতৃভূমির জন্যে ৭১ যেভাবে জীবন দিয়েছেন আমাদের পূর্বসূরীরা, এখনো অনেকেই জীবিত আছেন, যদি আবার ডাক আসে, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।